আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের টক ঝাল আচার। তাই এখানে আমি 4 কেজি আম ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে খোসা সহ কেটে নিচ্ছি। আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আর এর কষটা যাওয়ার জন্য এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এবার আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি, আর আমগুলোকে একটি স্বর্ণ প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে রোদে শুকিয়ে নেব। এখানে আমি 4 কেজি আমের জন্য 2 কেজি পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে চিকন করে কেটে নেব। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার একটি ছড়ানো প্লেটের মধ্যে দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে রোদে শুকিয়ে নিব। আম আর পেঁয়াজগুলো শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো 5 ফোড়ন, ধনিয়া আর 3 টুকরা দারচিনি। 5 ফোড়ন আর ধনিয়া আমি একটু তেলে আধা ভাঙা করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কেজি সরিষার তেল। এবার শুকিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোর মধ্যে দিচ্ছি 1/2 কাপ আদা বাটা, 1/2 কাপ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষা বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমটা শুকানোর মধ্যে আমি হলুদের গুঁড়াটা দিয়েছিলাম, তাই এখানে দেইনি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এবার আগে থেকে যে 5 ফোড়ন আর ধনিয়াটাকে আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি জিরার গুঁড়াটাও দিয়েছি। আচারটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। আচারটা যাতে নষ্ট না হয় সেজন্য দিচ্ছি পরিমাণ মতো সিরকা। আচারটা হয়ে গিয়েছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আচারটার মধ্যে পেঁয়াজ ও মশলার পরিমাণটা বেশি দিয়েছি, এর কারণে আচারটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে কাঁচা আমের টক ঝাল আচার। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।